নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটি ছোট্ট অংশ আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। ঠাকুর কর্ম এবং ভোগ এই নিয়ে কিছু কথা তার ভক্তদের সামনে বলছেন। তিনি বলছেন, যতদিন সংসারে ভোগ করবার ইচ্ছা থাকে ততদিন কর্মত্যাগ করতে পারে না। যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম। তিনি একটি ছোট্ট গল্প বললেন। একটি পাখি জাহাজের মাস্তুলে অন্যমনস্ক হয়ে বসেছিল। জাহাজ গঙ্গার ভেতরে ছিল। ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল। তখন পাখির চটকা ভাঙল। সে দেখলে চতুর্দিকে কুলকি ডানা নাই। তখন ডাঙায় ফিরে যাবার জন্য উত্তর দিকে উড়ে গেল। অনেক দূর গিয়ে শ্রান্ত হয়ে গেল, তবু কুলকি ডানা দেখতে পেল না। তখন কি আর করে, ফিরে এসে মাস্তুলে আবার বসল। অনেকক্ষণ পরে পাখিটা আবার উড়ে গেল। এবার পূর্ব দিকে গেল। সেদিকে কিছুই দেখতে পেলে না, চারিদিকে কেবল অকুল পাথার। তখন ভারী পরিশ্রান্ত হয়ে আবার জাহাজে এসে মাস্তুলের ওপর বসল। অনেকক্ষণ জিরিয়ে একবার দক্ষিণ দিকে গেল, এই রূপে আবার পশ্চিম দিকেও গেল। যখন দেখলে কোথাও কুলকি নাড়া নাই, তখন সেই যে মাস্তুলের ওপর বসল আর উঠল না, নিশ্চেষ্ট হয়ে বসে রইল। তখন মনে আর কোনো ব্যস্ত ভাব বা অশান্তি রইল না। নিশ্চিন্ত হয়েছে, আর কোনো চেষ্টাও নাই। ঠাকুর আবার বলছেন, সংসারী লোকেরা যখন সুখের জন্য চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায় আর পায় না, আর শেষে পরিশ্রান্ত হয়, যখন কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে কেবল দুঃখ পায়, তখনই বৈরাগ্য আসে, ত্যাগ আসে। ভোগ না করলে ত্যাগ অনেকের হয় না। কুটিচক আর বহুদক। সাধকদের ভেতরেও কেউ কেউ অনেক তীর্থ ঘোরে, এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না। অনেক তীর্থের উদক, অর্থাৎ কিনা জল খায়। যখন ঘুরে ঘুরে ক্ষোভ মিটে যায়, তখন এক জায়গায় কুটির বেঁধে বসে আর নিশ্চিন্তে ও চেষ্টা শূন্য হয়ে ভগবানের চিন্তা করে। আজকের মতো এইটুকুই। এই অংশটুকু আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আগামী দিনে আরও একটি অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই।